যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যকার ভয়াবহ এবং ধ্বংসাত্মক যুদ্ধ আজ ২৪তম দিনে পদার্পণ করেছে। গত ২৮শে ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকস্মিক এবং যৌথ বিমান হামলার মধ্য দিয়ে যে সংঘাতের সূচনা হয়েছিল তা এখন গোটা মধ্যপ্রাচ্যকে এক খাদের কিনারায় দাঁড় করিয়েছে। এই যুদ্ধে এ পর্যন্ত হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। সামরিক ও বেসামরিক ক্ষয়ক্ষতির পরিমাণ কল্পনাতীত এবং বিশ্ব অর্থনীতি এক চরম বিপর্যয়ের মুখে পতিত হয়েছে। গত ৩ সপ্তাহে মার্কিন এবং ইসরায়েলি বাহিনী ইরানের ওপর প্রায় ১৫,০০০-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ইসরায়েলি বিমান বাহিনী IAF একাই প্রায় ৮,৫০০টি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে এবং তেহরানেই প্রায় ৩,৬০০টি বোমা ফেলা হয়েছে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী হামলায় ইরানের ৬,০০০-এরও বেশি সামরিক সদস্য নিহত এবং প্রায় ১৫,০০০ আহত হয়েছেন। ইরানের ব্যালিস্টিক মিসাইল ভান্ডারে ব্যাপক আঘাত হানা হয়েছে। প্রায় ১,৫০০টি নির্মাণাধীন মিসাইল এবং ৭০০টি মজুতকৃত মিসাইল ধ্বংস করা হয়েছে। ইরানের ৭০% মিসাইল লঞ্চার, প্রায় ৩০০টি লঞ্চার এবং ১৩০টি নৌযান ধ্বংস করা হয়েছে। সিরাজ, তাবরিজ, আহভাজ, কারাজ, ইস্পাহান এবং কেরমানশাহের আন্ডারগ্রাউন্ড মিসাইল ঘাঁটিগুলো মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। ইরানের স্পেস রিসার্চ সেন্টার ISRC এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের লজিস্টিক্স কেন্দ্রগুলোও পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং রেড ক্রিসেন্টের তথ্যমতে ১,৪৪৪ জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং প্রায় ২০,০০০ মানুষ আহত হয়েছেন। রেড ক্রিসেন্ট জানিয়েছে দেশজুড়ে ৮০,০০০-এরও বেশি বেসামরিক স্থাপনায় আঘাত হানা হয়েছে। এর মধ্যে মিনাব শহরের শাজারেহ তাইয়েবাহ নামের একটি বালিকা বিদ্যালয়ে মার্কিন টমাহক মিসাইল হামলায় ১৪৮ থেকে ১৬৮ জন নিহত হয়, যাদের বেশিরভাগই ছিল স্কুল ছাত্রী। তেহরানের গান্ধী হাসপাতাল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এছাড়া ইস্পাহানের ঐতিহাসিক আলী কাপু প্যালেস, জামে মসজিদ এবং তেহরানের ঐতিহ্যবাহী গ্র্যান্ড বাজার ও গোলেস্তান প্যালেসের মতো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলোও বোমাবর্ষণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সর্বোচ্চ নেতার মৃত্যু এবং দেশের ওপর ধ্বংসযজ্ঞের বদলা নিতে ইরানও বসে নেই। তারা ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ৪০০-এর বেশি ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন নিক্ষেপ করেছে। গত ২১শে মার্চ ইরান ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর দিমোনা এবং আরাদে ভয়াবহ মিসাইল হামলা চালায়। দিমোনায় ইসরায়েলের অঘোষিত পারমাণবিক গবেষণা কেন্দ্র শিমন পেরেজ নেগেভ নিউক্লিয়ার রিসার্চ সেন্টার অবস্থিত। ইরানের ছোড়া ঘদর ভ্যারিয়েন্টের ক্লাস্টার মিউনিশন যুক্ত ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের বিখ্যাত আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে আঘাত হানতে সক্ষম হয়। এই হামলায় ইসরায়েলের প্রায় ১৮০ থেকে ২০০ জন মানুষ আহত হয়েছেন এবং বহু ভবন ধসে পড়েছে। তেল আবিবেও ক্লাস্টার বোমার আঘাতে ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সামগ্রিকভাবে ইসরায়েলে এ পর্যন্ত ২ জন সেনা ও ২১ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৪,৫০০-এর বেশি মানুষ আহত হয়েছেন। বাহরাইন, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতেও ইরান ক্রমাগত হামলা চালিয়েছে। সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেস ইরানের অপারেশন ট্রু প্রমিস ৪-এর অন্যতম লক্ষ্যবস্তু ছিল। পেন্টাগনের তথ্য অনুযায়ী এই সংঘাতে এ পর্যন্ত ১৩ জন মার্কিন সেনা নিহত এবং ২৩২ জন আহত হয়েছেন। যুদ্ধের কারণে ইরান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। বিশ্বের প্রায় ২০% তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়। এটি বন্ধ থাকায় মধ্যপ্রাচ্য থেকে এশিয়া সহ সারা বিশ্বে তেল ও গ্যাস সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি IEA সতর্ক করে বলেছে, এই যুদ্ধ বিশ্ব অর্থনীতির জন্য একটি মারাত্মক হুমকি। এশিয়ার শোধনাগারগুলো জ্বালানি সংকটে ভুগছে এবং বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম হু হু করে বাড়ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়ে বলেছেন, যদি এই সময়ের মধ্যে
হরমুজ প্রণালী সম্পূর্ণ খুলে দেওয়া না হয়, তবে ইরানের সমস্ত বিদ্যুৎ কেন্দ্র ও এনার্জি ইনফ্রাস্ট্রাকচার গুঁড়িয়ে দেওয়া হবে। এর জবাবে আজ ২৩শে মার্চ ইরানের ডিফেন্স কাউন্সিল হুঁশিয়ারি দিয়েছে যে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি ইরানের উপকূল বা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ খার্গো দ্বীপে কোনো হামলা চালায়, তবে তারা পুরো পারস্য উপসাগরে মাইন বিছিয়ে দেবে। এর ফলে হরমুজ প্রণালীর পাশাপাশি পুরো পারস্য উপসাগর দীর্ঘ সময়ের জন্য অবরুদ্ধ হয়ে পড়বে, যার দায়ভার আক্রমণকারীদের নিতে হবে। এই সংঘাত শুধু ইরান ও ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নেই। লেবাননে হিজবুল্লাহর সাথে ইসরায়েলের ভয়াবহ লড়াই চলছে। ইসরায়েলি হামলায় লেবাননে এ পর্যন্ত ১,০২১ জন নিহত এবং ২,৬৪১ জন আহত হয়েছেন। দক্ষিণ লেবানন থেকে প্রায় ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং ইসরায়েল সেখানে সীমিত আকারে স্থল অভিযান শুরু করেছে। পরিস্থিতি বর্তমানে একটি অত্যন্ত জটিল এবং ভয়াবহ মোড় নিয়েছে। কোনো পক্ষেরই যুদ্ধবিরতির কোনো লক্ষণ নেই। সাধারণ মানুষের আর্তনাদ, ধ্বংসপ্রাপ্ত শহর, জ্বালানি সংকট এবং বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার আতঙ্কের মাঝে এই যুদ্ধ কবে বা কিভাবে থামবে তা এই মুহূর্তে বলা প্রায় অসম্ভব।